হ্যালো ফ্রেন্ডস, মোস্ট ওয়েলকাম একটা মিনি ব্লগে। তো আজ আমি আর আমার ফ্রেন্ড একটু ঘুরতে চলে যাচ্ছিলাম ওই মর্নিং ওয়ার্কে। তারপর আমরা দুজন একটু মর্নিং ওয়াক করে বাড়ি চলে আসার পর ওর পাপার ছিল অফিস, আর আজকে বেটুর স্কুল ছিল না, তাই জন্য ওর পাপা রেডি হয়ে অফিস চলে যাচ্ছিল। আমি আর বেটু চলে এসেছিলাম ওর পাপাকে বাই করার জন্য। বেটুর যেদিন স্কুল থাকে না সেদিন ও বারবার বায়না করে পাপার কাছে যে পাপা আমি তোমার সাথে অফিসে যাব। আজও তার একটুও নড়চড় হয়নি, ও তো সমানে মুখ গোমরা করে বসে আছে, পাপা ওকে অফিস নিয়ে যায়নি। তারপরে দেখো আমি এখানে আমলা শুকানোর জন্য 5 কেজি আমলা নিয়ে এসে রেখে দিয়েছিলাম। তারপর ওটাকে ভালো করে ধুয়ে শুকাতে দিয়ে বিকেলে আমাদের ছিল বিয়ে বাড়ি। তো মারা রেডি হয়ে চলে এসেছিলো এখানে, তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম। বেটু দেখো এসেই ডান্স করতে স্টার্ট করে দিয়েছে। ফার্স্টে আমরা গিফট টিপ দিয়ে মাসিমণির হাতে, তারপর চলে এসেছি দেখো মাইমা এখানে ফুচকা খাচ্ছিল মাইমাকে একটু জ্বালাতে। এই বিয়ে বাড়িতে এসে আমার একটা অনেক পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, মানে বলতে পারো ছোটোবেলার বান্ধবী। তারপর আমি আর আমার ওই বান্ধবী মিলে দুজনেই চলে গেছিলাম ফুচকা খেতে। আমার এই ফ্রেন্ডটা একদম ছোটোবেলার ফ্রেন্ড, হঠাৎ করে আজ অনেক দিন পর দেখা হলো দুজনের। ফুচকা খাওয়ার পর তারপর আমি আর আমার ফ্রেন্ড চলে গেছিলাম আমার ননদিনীকে দেখতে। ননদিনীকে তো দেখতে হবে কেমন লাগছে, কারণ আজকে ওর সব থেকে স্পেশাল ডে। এখন তো ননদিনীকে দেখা হয়ে গেছে, এরপরে খাওয়ার পালা, কারণ না যদি ডিনার কমপ্লিট করি তাহলে অনেকটাই লেট হয়ে যাবে আমাদের বাড়ি পৌঁছাতে। যেহেতু বাপি একা আছে তাই জন্য আমরা কেউই থাকবো না, সবাই চলে যাব খাওয়া দাওয়া করে। ওই জন্য দেখো খাওয়া দাওয়া করে দুই বোন মিলে এখানে ডান্স শুরু করে দিয়েছে। আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর এই দুই বোনের ডান্স আর শেষ হচ্ছে না। আচ্ছা, তোমাদের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।